যেটা ছাড় দিয়ে কেনা হয় তার থেকে আরো অনেক কম দামে পাওয়া যায়। বইগুলোর মান অনেক ভালো আছে, ফ্রেশ কন্ডিশনের আছে। তো আমি একে একে বইগুলো দেখাই। প্রথম বইটা হচ্ছে রানা জামানের উত্তাল ৭১। এটা নিয়েছি মূলত, এটা একটা মুক্তিযুদ্ধের উপন্যাস, এই কারণে আমার এটা বইটা নেওয়া। আর মুক্তিযুদ্ধের উপন্যাস আমার আসলে পড়তেই ভালো লাগে। ২ নম্বর বইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর সাহিত্য রচনাবলী। এখানে কিশোরদের জন্য যত গল্প, উপন্যাস বা যে ধরনের লেখা আছে সবগুলো এক মলাটে পাওয়া যাবে, এই জন্য এটা নিয়েছি। এরপরে এটা হচ্ছে হেনরি রাইডার হ্যাগার্টের জেস উপন্যাসটা। ওই লেখককে যারা চিনেন তাদেরকে আর বলতে হবে না যে উনি কি ধরনের লেখা লেখেন। আর ওনার একটা হলো আমার বই পড়া হচ্ছে, তো সেটা পছন্দ হয়েছে বলে এই বইটা সংগ্রহ করা। এরপরে এটা তো আমার জন্য সুপার ডুপার একটা বই, কারণ এটাতে প্রায় 10 থেকে 12 জনের থ্রিলার উপন্যাস নিয়ে একটা সংকলন, থ্রিলার অমনিবাস। আর এটাতে যাদের লেখা আছে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, অনীশ দেব, সৈকত মুখোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, ত্রিবিদ কুমার চট্টোপাধ্যায়। তো বুঝতেই পারছেন কলকাতার একদম সেরা সেরা লেখকদের 10 থেকে 12টা থ্রিলার উপন্যাসের সংকলন এটা। এরপরেরটা হচ্ছে দীপু মাহমুদের ছোট মামা ও খুদে গোয়েন্দা। এখানে দীপু মাহমুদের বই পড়া হয়েছে, তো এটা একটা কিশোর উপন্যাস। তো এজন্য আমার এটা নিয়েছি, কারণ আগে যেটা পড়েছি আমার আসলে অনেক ভালো লেগেছিল, এই জন্য এটা নেওয়া। অন্তিক মাহমুদ আসলে একজন কার্টুনিস্ট, এবং কার্টুনের মাধ্যমে উনি ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও বানান, ইউটিউবে বানান বিশেষ করে। তো ওনার প্রথম দিকে এই চল বইটা বের হয়েছিল, এরপরে বের হয়েছে আরো কয়েকটা, ১, ২, এরপরে ৩। কিন্তু আমি এইগুলা ২টা পেয়ে গেছি পুরাতন বই হিসেবে। প্রতিটার দাম পড়েছে মাত্র ১০০ টাকা করে, তো এই জন্য এটা সংগ্রহ করে ফেললাম। আর দেখতেই মনে হচ্ছে এটা একটা কিশোরদের টাইপের উপন্যাস হবে, এজন্য সংগ্রহ করা। আর প্রচ্ছদটা কিন্তু খুবই দারুণ, দেখেন, এই জন্য এটা সংগ্রহ করলাম। ২টা ২০০ টাকা গেছে, কিন্তু এমনি সচরাচর কিনতে গেলে আমার প্রায় ৫০০+ টাকা লাগতো। এটা কিনে আমি একটু হালকা ধোকা খেয়ে গেলাম, তবে লেখক দেখলাম আর প্রচ্ছদ দেখে আমি কিনে ফেলছি। মাসুদুল হকের অসচরাচর বা ১ আর অসচরাচর ২, এই ২টা বই আমার কাছে আছে, পড়া হয় নাই, কিন্তু রিভিউ ভালো দেখে ওই বই ২টা সংগ্রহ করেছি। তো লেখক পছন্দ হয়েছে, এই জন্য এটা নেওয়া। প্লাস আরেকটা জিনিস, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা দেখে আমি মনে করেছি যে ছোটদের কোনো একটা বই হবে, যা ওই লেখকে লিখছেন। পরে দেখি যে এটা না, এটা একটু বড়দের লেখা। আর এটাতে অ্যানিমেশন গুলা যে যেটা করছে এটা হাওয়াসান হাবিবের, তাহলে বোঝাই যাচ্ছে একটু রম্য টাইপের বা এরকম কিছু হবে। তো নতুন একটা অভিজ্ঞতা হবে। একটু হালকা ধোঁকা খেয়ে গেলাম, ছোটদের মনে করে বড়দের বইটা কিনে ফেলছি। পরবর্তী বইটা সুপার ডুপার, হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ উপন্যাস। তবে এটাতে হিমু, মিসির আলী, রূপা, শুভ্র এই ধরনের যে সিরিজগুলা সেগুলো কিচ্ছু নাই। এর বাইরে প্রায় ১৫ থেকে ১৬টা উপন্যাস আছে এখানে। খুব ডাউট সাইজের একটা বই, এটাও খুবই কম দামে পেয়ে গেছি, এই জন্য এটা সংগ্রহ করা। এটার দাম পড়েছে মাত্র ২৫০ টাকা, কিন্তু এটা নর্মালি এটার দাম পড়বে প্রায় ৫০০+। এর পরবর্তী বইটা হচ্ছে কিশোর পাশা ইমনের জাদুঘর পাতা আছে এখানে। জানি না এটা কোন ক্যাটাগরি, তবে থ্রিলার টাইপের তো হবে আশা করি। আর এটা প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। তো বাতিঘরের বই কি ধরনের হয় এটা যারা বই পড়েন নিয়মিত তারা হয়তো জানেন। এর পরের বইটা হচ্ছে মোস্তফা কামালের চার্জ। এটা মোস্তফা কামালের অনেক লেখা আমি পড়েছি, তবে টানা পড়ি না, যে ওনার সব লেখাই আমার ভালো লাগে, সব লেখা পড়ছি। তো কিছু কিছু পড়া আছে। তো এখানে একসাথে 4টা উপন্যাস, এই জন্য এটা নেওয়া। আর এটা একটা নারী কেন্দ্রিক 4টা উপন্যাস, আর যেহেতু 4টা উপন্যাস কম দামে একসাথে পাওয়া যাচ্ছে, তাই এটা সংগ্রহ করে ফেললাম। এটা হচ্ছে মাই বিফ হিস্ট্রি। এটা আহ স্টিফেন হকিং এর একটা স্মৃতিচারণমূলক বই। মানে শৈশব থেকে শিশুকাল, স্কুল, ভার্সিটি, এই সময়টা তো আছে। অনেক সুন্দর সুন্দর ছবিও আছে ওনার সময়কার, তো সেই ছবিগুলো দেখা যাবে। প্লাস উনি পদার্থবিজ্ঞানে যেহেতু নোবেল পুরস্কার প্রাপ্ত, তাই ওইটার ব্যাপারেও অনেক তথ্য এখানে পাওয়া যাবে। এটা নিয়েছে মাত্র ১০০ টাকা। এরপরে মোস্তাক আহমেদ সচরাচর লিখে সায়েন্স ফিকশন, আর একটা গোয়েন্দা সিরিজ আছে কিশোরদের, ওইটা এবং সায়েন্স ফিকশনের বাইরে গিয়ে এটা একটু
ভিন্নধর্মী একটা বই। এবং শিকার বলতে এখানে একটা মেয়েকে অপহরণের মতো করে, কিডন্যাপের মতো করে আটকে রাখা, এরপর সেখান থেকে কিভাবে উদ্ধার হয় সেটা এখানে সুন্দরভাবে বর্ণনা আছে। এরপরের বইটা, এটা নালন্দা প্রকাশনী থেকে। এখানে লেখাই আছে যে রহস্য উপন্যাস 15, তার মানে ওরা এর আগে 14টা বই বের করে ফেলেছে। তো বিশ্ববিখ্যাত যে রহস্য উপন্যাসগুলো আছে তারা সিরিজের মতো করে 1, 2, 3, 4 এরকম করে বের করতেছে। তো আমি নালন্দা থেকে অলরেডি গতবার একটা বই কিনেছি এরকম সিরিজের 2 নম্বরটা, এটা 15 নম্বর। তো যেহেতু রহস্য উপন্যাস আর আমার কাছে 2 আছে, তাই 15 পেয়েছি, তাই কম দামে তাই নিয়ে ফেললাম। এটা পড়েছে মাত্র 100 টাকা। বই কিন্তু খুবই খুবই নতুনের মতো। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন। এটা নিয়ে আর বলার কিছু নাই, কারণ এটা বোঝাই যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক একটা লেখা। তো পরে দেখি কি ধরনের লেখা বা তোমার লাইফের কোন অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করেছেন। তো সেগুলা পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত বলবো। সর্বশেষ যে বইটা সেটা হচ্ছে বই না, এটা আনন্দমেলা পূজাবার্ষিকী। আর কলকাতা থেকে প্রতি বছর পূজার সময় এটা বের হয়। আর এটা যদি 200 হয় তাহলে বাংলাদেশে 400 টাকা, এটা যদি 300 হয় বাংলাদেশে 600 টাকা। তো সেই হিসাবে এটা শুধুমাত্র 200 টাকা দিয়ে এটা সংগ্রহ করা, অর্থাৎ এটার যে গায়ের দাম আছে সেই দামে এটা সংগ্রহ করেছি। এখন কথা হচ্ছে যে এটা কেন সংগ্রহ করেছি। এটা সংগ্রহ করেছি, এখানে 4 থেকে 5টা উপন্যাস আছে খুবই জনপ্রিয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, তারপরে মিতিন মাসি সমগ্র যে লেখাগুলা আছে সেখান থেকে একটা উপন্যাস। মোট কথা ভালো ভালো লেখাগুলো এখানে আছে, 4 থেকে 5টা উপন্যাস, এই জন্য এটা সংগ্রহ করা। এই সবগুলা বইয়ের মধ্যে কোন বইটার রিভিউ আপনি আগে জানতে চান, অথবা আপনি এই বইগুলোর মধ্যে কোন বইটা পড়ে ফেলেছেন, এরকম যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারে।